খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে আজকে আমি রান্না করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, একটা ভীষণই প্রিয় খাবার। তাহলে দেখে নাও আমি কিভাবে রান্না করছি। নমস্কার বন্ধুরা, গোমস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি কিছুটা লতি নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এবার কচুরলতিটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব আর চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। কচুরলতি খেলে অনেকের গলা ধরে, তবে এই লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে তাহলে আর গলায় ধরার ভয় থাকবে না। ওইদিকে কচুরলতিটা ভাপাতে বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলোর মাথাটা পেস্ট করে নেব। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরানোর জন্য আমি একটা চালনিতে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ সেইভাবেই আমি ভাপালাম যাতে খুব সেদ্ধ না হয়ে যায় আবার একদম শক্তও না থাকে। তো এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম আর এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকে আমি আলাদাভাবে ভেজে নেব। বেশ একটু লালচে লালচে করে আমি ভাজা ভাজা করে নেব। এই চিংড়ি মাছ মশলার মধ্যে কাঁচা দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি ভেজে নিলাম। তো এইভাবে একবার কচুরলতি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। তো এবার প্রথমে আমি গরম তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভাপানোর সময় আমার লবণ দিয়েছিলাম, তো এখানে আমি খুব একটা লবণ দিলাম না, পেঁয়াজটাকে নরম করার মতনই আমি লবণ দিলাম। তো এবার লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুনটা একটু আমি ভেজে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরের পাউডারটা দিইনি। তো এবার সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো মশলাটা সুন্দর কষে গেছে, উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা। তো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছের মাথা পেস্ট করে দিলে খাবার টেস্ট আরেকটু বেড়ে যায়। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভাপানো লতিটা। এবার খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে যাতে একদম পুরো মশলাটা গায়ে লেগে যায়। এবার বেশ কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো অনেকটাই নরম হয়ে গেছে। তোমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখানে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব। যে কোনো রান্নারই মশলা যতটা ভালো করে কষানো যাবে খাবার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। তো আবার 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তো সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল আর 1-2 কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খেতে চাও তারা এখানটায় লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। খুব বেশি জল দেবো না, যেহেতু আমার লতিটা ভাপানোই রয়েছে, ওই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দেবো। আর আমি এটা একটু শুকনো শুকনো রান্না করব। কচুরলতি খেতে এইভাবে ভীষণ ভালো লাগে। যারা কোনো দিন খাওনি তাদের একবার অনুরোধ করব এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর গরম ভাত রুটি দিয়ে তো দারুণ লাগে। কচুরলতিটা প্রায় হয়ে এসছে, আর একটু আমি শুকিয়ে নেব যেহেতু শুকনো শুকনো করব। এই পর্যায়ে তোমরা লবণটা একটু চেক করে নেবে। তো আবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এবার 2-3 মিনিট পর আবার খুলে দেখছি পুরোটাই রেডি হয়ে গেছে, জলটাও শুকানো হয়ে গেছে। যে যেমন গ্রেভি দেবে সেই হিসাবেই জলের পরিমাণটা রাখবে। এইভাবে রান্না করলে কচুরলতি খেতে ভীষণ ভালো লাগে আর আমার এটা খুবই একটা প্রিয় খাবার। তো রান্নাটা আমার পুরো শেষ হয়ে গেছে। আমি একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে।
খুব সহজভাবে চিংড়ি মাছ দিয়ে আমি কচুরলতি রান্না করলাম। তো সবাইকে অনুরোধ করব এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর যদি এই ঘরোয়া রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি রেসিপিটি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর এরকম ছোট ছোট ঘরোয়া রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা রেসিপিতে।